তাদেরকে যদি আমরা দ্রুত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ফিরিয়ে নিতে না পারি, তাহলে আগামীর ভবিষ্যৎ আমাদের সামনে অন্ধকার বিরাজ করছে। ওই ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার চাইতে পারিনি। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। ঢাকা মেডিকেল কলেজে কর্মরত থাকায় আমরা দেখতে পাই এই আহতরা আরেক দরের এক দরজায় থেকে আরেক দরজায় যায়। তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন দরজায় ঘোরাফেরা করে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আন্দোলনের স্পিরিট এখানে থেমে যাওয়া উচিত। আমরা বলতে চাই এই আহতদের চিকিৎসা আমি এই রাষ্ট্রের কাছে আহ্বান করি একটা নির্দিষ্ট সেন্টার থেকে হওয়া উচিত এবং সারা বাংলাদেশে একটা সেন্টার থেকে সেন্ট্রালি কোঅর্ডিনেশন করা হবে। এই আহতদের চিকিৎসায় এখন পর্যন্ত আমাদের কাছে যে ডেটা আছে সেই ডেটায় প্রায় 20 থেকে 30 হাজার আহত আছেন। তাদের মধ্যে দুই চোখ অন্ধ এরকম সংখ্যা প্রায় 446, এটা আরো বাড়ছে। যাদের অঙ্গহানি হয়েছে শতাধিক সংখ্যা। তাদের হাতে কোনো লাঠি ছিল না, তারা ছিল যাদের নৈতিক দাবি যেটা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, সেই দাবিতে তারা জাস্ট সমবেত হয়েছিল ধানমন্ডি 27 নম্বরে। অথচ সেইখানে তারা সেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী, তৎকালীন গভর্নমেন্টের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার একমাত্র ছেলে তখন নিহত হয়। ওই সময়ে আমরা ওই ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার চাইতে পারিনি, কারণ যে খুনি তার কাছে তো বিচার চেয়ে কোনো লাভ নেই। সেসব সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জনজীবনে যেসব বিপর্যস্ত জনদুর্ভোগ হচ্ছে সেগুলো থেকে জনগণকে লাঘব দিতে হবে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের বোনদের কোনো নিরাপত্তা নাই। পুলিশ বাহিনী এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভরেন্টি যে ফোর্স আছে আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভরেন্টি যে ফোর্স আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য এবং শক্তিশালী একটি পুলিশ কাঠামো সংস্কার কমিশনের মধ্য দিয়ে গঠন করার জন্য। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। আমাদের ফিউচার যারা জেনারেশন রয়েছে তাদেরকে যদি আমরা দ্রুত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ফিরিয়ে নিতে না পারি, তাহলে আগামীর ভবিষ্যৎ আমাদের সামনে অন্ধকার বিরাজ করছে। আমরা রাষ্ট্রের কাছে অতি দ্রুত যারা বেকার রয়েছে, যাদের আন্দোলনের ব্যক্তিতে এত বড় একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে, তাদের গ্যাজেট প্রকাশিত হচ্ছে না, তাদের বিভিন্ন চাকরির যে ফি আছে তাদের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে, সেগুলোর কোনো সুরা হচ্ছে না। আমরা দ্রুত সরকারের কাছে আবেদন জানাচ্ছি বেকারদের পেটে লাথি মারবেন না। যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের পেটে লাথি মারবেন না। যদি তাদের পেটে লাথি মারা হয় তাহলে আবার তারা পঙ্গপালের ন্যায় মাঠের মধ্যে নেমে এসে আপনাদেরকে সহসমিতির জবাব দিবে।